অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা ডিমোভার্স থিওরিয়াম শিখেছিলাম, তা প্রমাণ করেছিলাম এবং প্রয়োগের জন্য দু একটা সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা ডিমোভার্স থিওরিয়াম এর কয়েকটা সমস্যা আরো সমাধান করব। তবে যাই সমস্যা নাম্বার 1। সমস্যা নাম্বার 01 কি বলছে? যদি xr equal to cos pi by 2 power r plus I sin pi by 2 power r এত হয়, তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? x1 x2 x3 dot dot infinity equal to -1। এই হলো আমাদের সমস্যাটা। এখন সমাধান করব। সমাধান আসলে সমাধান করা যাক। সমাধান দেয়া আছে কত? দেয়া আছে xr equal to cos pi by 2 power r I sin pi by 2 power r, এটা দেওয়া। অতএব x1 cos pi by 2 I sin pi by 2। এবার x r এর মান 2 নেই, x2 cos pi by 2 square plus I sin pi by 2 square, x for 3 cos pi by 2 cube plus I sin pi by 2। এইভাবে চলতে থাকবে, তাই না? এখন লেফট হ্যান্ড সাইড কত? x1 x2 x3 ডট ডট তাই না? এখন আসো, এটা হলো cos pi by 2 I sin pi by 2 into cos pi by 2 square plus I sin pi by 2 square, cos pi by 2 cube plus I sin pi by 2 cube dot 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 infinity। এই এখন এটা কি হবে? cos pi by 2 plus pi by 2 square plus pi by 2 cube plus dot 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 infinity I sin pi by 2 plus pi by 2 square plus pi by 2 cube plus dot 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 8। এখন এখানে cos pi by 2 আমরা কমন নিব, তাহলে 1 by 2 1 by 2 square dot
infinity. I sin এখানেও পাই বাই 2 কমন নিব 1 2 হাফ স্কয়ার ডট ডট 8। এখন আমরা একটু বুঝতে হবে, দেখো কি আছে cos পাই বাই 2, এটা একটা গুণোত্তর দ্বারা, অসীম গুণোত্তর দ্বারা তার যোগফল আমরা বের করতে পারি 1/1 বিয়োগ r। এটা থাকলো I sin পাই বাই 2 তো আছেই আমাদের কাছে, এখানে এটাও গুণোত্তর দ্বারা 1/1 বিয়োগ r। এইটা ওকে। তাহলে দেখো cos পাই বাই 2 এইখানে আসতেছে কত 1/2 I sin পাই বাই 2 1/2। তাহলে কত হচ্ছে cos পাই বাই 2 ইন্টু 2 I sin পাই বাই 2 ইন্টু 2। কেটে যাবে, তাহলে কি হলো cos পাই প্লাস I sin পাই, তাই না? cos পাই কত -1, sin পাই কত 0, that is -1। এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা কি বলতে পারলাম, অতএব left hand side সমান right hand side। ওকে, তাহলে এই ছিল আমাদের সমস্যাটা। সমস্যা নিশ্চয় আমরা সবাই বুঝে ফেলছি। এবার চলো এরপরে আরেকটা সমস্যায় যাওয়া যাক, সমস্যা নাম্বার 2। কিন্তু তার আগে একটু কথা আছে, এই সমস্যাটা যাওয়ার আগে আমাদের অয়েলার সূত্র প্রতিপাদন করে আসি। আমরা দ্বিতীয় সমস্যা যাওয়ার আগে একটু অয়েলার সূত্রের প্রতিপাদনটা দেখে আসি। অয়েলার সূত্র প্রতিপাদন, এটা করে আসি। প্রতিপাদন করেছি অয়েলার সূত্র প্রতিপাদন। এই জিনিসটা কি দেখো, আমরা জানি সাইন থিটা কি, থিটা মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস থিটা 5 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস ডট 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 অসীম পর্যন্ত। এবং cos থিটা কি জানি 1 মাইনাস থিটা স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা কিউব বাই ফ্যাক্টরিয়াল 4 মাইনাস ডট ডট ডট। এই জানি। এখন আমরা জানি এখন e for x, এটা আমরা কি জানি 1 প্লাস x বাই ফ্যাক্টরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 x4 বাই ফ্যাক্টরিয়াল 4 প্লাস x5 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট ডট। এটা অসীম দ্বারা, তাই না? x ইকুয়াল টু i থিটা বসাই, এখানে আমরা কি বসাবো, x এর পরিবর্তে i থিটা বসাবো। তাহলে কি হবে e i থিটা, তাই না? 1 প্লাস এটা i থিটা ফ্যাক্টরিয়াল 1 অর্থ 1 প্লাস এটা i স্কয়ার থিটা স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, এটা i কিউব
থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা I4 theta 4 by factorial 4, I5 theta 5 by factorial 5 dot 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 infinity। তাহলে দেখি আমরা E I theta 1 plus I theta, I square value হলো -1, I square value -1 তাহলে theta square by factorial 2, I cube value হলো I theta cube by factorial 3, I4 এর মান হলো 1, তাহলে theta 4 by factorial 4, এটার মান হলো I theta 5 by factorial 5। এই আমরা জানি I square -1, I cube হলো -I, I4 1, I5 হলো +I, এই আমরা জানি। তাহলে আসো 1 minus theta square by factorial 2 plus theta 4 by factorial 4 minus dot dot eta plus I common নি theta minus theta cube by factorial 3 plus theta 5 by factorial 5 minus dot 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 eta। দেখো এটা হলো cos theta, এটা হলো I sin theta, যা অয়লারের সূত্র নামে পরিচিত, যা অয়লারের সূত্র, এটা হলো অয়লারের সূত্র। তাহলে দেখো cos theta plus I sin theta কে আমরা কি লিখতে পারবো? E I theta। তাহলে এই প্রতিপাদনটা আমাদের মনে থাকবে কি করে cos theta plus I sin theta কে E I theta লেখা যায়, তাই না? এখন আসো আরেকটা জিনিস শিখি। সমস্যাটা সমাধান করার জন্য আমাদের যতটুকু হেল্প লাগবে আমরা সেটা করব। দেখো ln x plus iy, এটা কত? যদি x equal to r cos theta আর y equal to r sin theta, এটা আমরা এটা অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার কত? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাই না? এটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ইনটু 1, তাহলে r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আবার আরেকটা জিনিস করি, ভাগ করি, r sin theta r cos theta y by x, তাহলে এটা কি হলো? tan theta equal to y by x, theta equal to tan inverse y by x। এই হলো আমাদের একটি প্রতিপাদন করবে, এটা কি করা যায় দেখো। তাহলে এটা x এর পরিবর্তে আমরা কি লিখব? r cos theta ln r cos theta, I y এর পরিবর্তে কি লিখব? r sin theta, তাহলে ln r কমন cos theta plus I sin theta। একটু আগে আমরা শিখছি এটা অয়লারের সূত্র, cos theta plus I sin theta কে কি লিখতে পারবো? ln r, এটা হলো E I theta, অয়লারের সূত্র আমরা তাই শিখছি, এটা তাই শিখাইলাম, E I theta equal to cos theta plus I sin theta, তাই না? তাহলে যদি তাই হয় ln A plus ln B, ln AB সূত্র ln AB, ln A plus ln B, ln R plus I theta ln E, ln এর মান কত? 1, ln এটা কত? r এর পরিবর্তে কি লিখতে পারবো? ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার I theta, থিটার পরিবর্তে আবার কি লিখতে পারবো? ln ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা I থিটার পরিবর্তে কি? tan ইনভার্স y by x।
তাহলে জটিল সংখ্যার উপর লন ক্রিয়া করলে, লন অপারেটর ক্রিয়া করলে আমরা এটা লিখতে পারবো। এটা একটু আমাদের অঙ্কটা করতে সোজা হবে। আমরা যদি এই ক্যালকুলেশনটা আয়ত্তে রাখতে পারি তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে সোজা হবে। ঠিক আছে, তাহলে চলো যাই নেক্সট প্রবলেমে। সমস্যা নাম্বার 2। সমস্যা 2 কি বলছে একটু দেখি। যদি a1 plus ib1 into a2 ib2 dot 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 an plus ibn equal to a plus ib হয়, তবে প্রমাণ করো যে। এক নম্বরে প্রমাণ করতে বলতেছে tan inverse b1 by a1 tan inverse b2 by a2 dot dot tan inverse bn by an equal to tan inverse কত b by a, b by a। দুই নম্বরে কি বলতেছে a1 square plus b1 square a2 square b2 square dot dot an square plus bn square সমান a square plus b square। এই দুটো অঙ্ক প্রমাণ করতে হবে। দেখি আমরা সমস্যাটা সমাধান করতে যাই। সমাধান দেয়া আছে আমাদের কি, দেয়া আছে a1 plus ib1 a2 plus ib2 dot dot an plus ibn equal to a plus ib, এটা দেওয়া আছে। অতএব উভয় পাশে লন নিব, লন a1 plus ib1 a2 plus ib2 dot dot an plus ibn ln a plus ib। তাহলে লনের ক্ষেত্রে আমরা জানি ln a1 plus ib1 plus ln a2 plus ib2 plus dot dot ln an plus ibn equal to ln a plus ib। এইটা এখন একটু মুছতে হচ্ছে। দেখো এখন এই ক্যালকুলেশনটা আমরা শিখে আসছি যে লন যদি জটিল সংখ্যার উপর ক্রিয়া করে তাহলে কি হয় দেখাই। এটা হয় লন root over a1 square plus b1 square plus I tan inverse b1 by a1। এই ক্যালকুলেশনটা আমরা শিখলাম, তাই না? এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা শিখলাম। এইটা প্লাস এটা কত হবে ln root over a2 square b2 square plus I tan inverse b2 by a2, এটা এটা প্লাস ডট 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 লাস্ট টার্মটা কি হবে, এই টার্মটা ln over an square bn square plus I tan inverse bn by an, এইটা equal to
এটি কি হবে ln root over a square b square plus I tan inverse b by a এটা হবে। দেখো আমরা অঙ্কটা করি। এখন যদি বলো ln এটাকে সামনে হাফ আনা যায় ln a 1 square plus b 1 square plus I tan inverse b1 by a1 plus half ln a2 square plus b2 square I tan inverse b2 by a2 plus dot dot plus half ln কত an square plus bn square plus I tan inverse bn by an equal to half ln a square plus b square plus I tan inverse b by a। এখন দেখো উভয় পক্ষের বাস্তব এবং এটা একটা জটিল সংখ্যা, ডান পাশে একটা জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত কি বাস্তব অংশের সমান, কাল্পনিক অংশের সমান। তাহলে উভয় পক্ষের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই কি পাই সমীকৃত করে দেখো। এটা আগে বাস্তব অংশ করি হাফ ln a1 square b1 square half ln a2 square b2 square plus dot dot half ln an square bn square half ln a square b square এইটা। এখন দেখো সবার কাছ থেকে হাফ চলে যাবে ln a1 square b1 square plus ln a2 square plus b2 square dot dot ln an square plus bn square সমান সমান ln a square plus b square, তাই না? এখন আবার দেখো আমরা কি করতে পারি, বাম পাশে ln a1 square b1 square a2 square plus b2 square dot dot an square plus bn square ln a square plus b square। উভয় পাশে এন্টিলন নিয়ে আমরা কি পাবো, এন্টিলন, অতএব a square b1 a1 square b1 square into a2 square plus b2 square an square plus bn square a square plus b square। এই প্রমাণিত একটা প্রমাণ হয়েছে একটা। আগে আমরা কি করছিলাম, বাস্তব অংশ, এবার কাল্পনিক অংশ। এবং আগে বাস্তব অংশ সমীকৃত করে এটা পাইছি, তাহলে কাল্পনিক অংশে কি আছে tan inverse a1 by b1 tan inverse a2 by b2 plus dot 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 plus tan inverse an by bn by an, এখানে ভুল লিখতেছি b1 by a1 b2 by a2 এখানে bn by an equal to tan inverse কত b by a। এটাও প্রমাণ পেয়েছি, এই দুইটাই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এই প্রমাণটা আমরা করলাম, তাই না? তাহলে 1 এবং 2 দুইটা প্রমাণই আমরা সম্পূর্ণ করলাম। এবার
এটার বিকল্প একটা পদ্ধতিও আছে, বিকল্প বলতে তোমরা করে থাকতে পারো, নাও করে থাকতে পারো, ঠিক আছে। তো আজকের এই দুইটা সমস্যা, তাহলে আজকে আমরা কি শিখতেছি, যে ডিমোভার্সিয়ামের প্রয়োগ, এই প্রয়োগ করতে যায় আমাদের দুইটা সমস্যার সমাধান করতে যায় আমরা আরও দুইটা জিনিস শিখছি, একটা অয়লারের সূত্র আর একটা লং জটিল সংখ্যার প্রক্রিয়া করলে কি রেজাল্ট দেয় সেটা আমরা বের করছি। তাহলে এই দুটো জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা আজকের সমস্যা দুটো সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা, আগামী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে এবং আগামী ক্লাসে আরও কিছু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।